প্ল্যাটফর্মের এমন ফাঁকা ফাঁকা অবস্থার পাখির কিচিরমিচির শব্দ শুনে বুঝতেই পারছো আজকে অনেক সকালবেলা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। তো আজকে আমরা যাব একটু বনগাঁ। আর বনগাঁ কোথায়, কেন, কী জন্য যাচ্ছি সমস্তটাই থাকবে এই ভিডিওতে। তো দেখো ট্রেনে বসে পড়েছি, আর আজকে এত সকালে যেহেতু ট্রেনে উঠেছি তো ট্রেনটা কিন্তু সম্পূর্ণই ফাঁকা। সকালবেলা 4টের সময় আর কি ঘুম থেকে উঠে পড়েছিলাম, 5টা 12 ট্রেনটা ধরতে হবে, তো 4:45টার মধ্যেই স্টেশনে পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা পুরো ফাঁকা, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালোই লাগছে। এত তাড়াতাড়ি বেরোনোর কারণ একটাই, আমি যাতে তাড়াতাড়ি আবার ফিরতে পারি। যেহেতু কর্তামশাই আর আমি যাচ্ছি, মেয়ে বাড়িতে রয়েছে, তো বাড়ি ফেরার তাড়াটাও কিন্তু প্রথম থেকেই রয়েছে। আর ট্রেনে করে যাওয়ার সময় এই সবুজ ক্ষেতগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু সম্পূর্ণ পাট ক্ষেত। তো এত সুন্দর সবুজের সাথে নমস্কার বন্ধুরা, আমি মমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সারাটা দিন আমার সাথে একটু তোমরাও ঘুরে নাও একটা গ্রাম্য পরিবেশে। বনগাঁ থেকে নেমে আমাদেরকে স্টেশন থেকে প্রথমে একটা টোটো ধরতে হবে। সেই টোটো ধরে আমাদেরকে বাগদা বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে আমরা অটো ধরে যাব হচ্ছে বাগদা। আবার বাগদা থেকে আরেকটা অটো চেঞ্জ করে যাব হচ্ছে মামা ভাগ্নে বলে যে স্টপেজটা আছে, রামনগর বলে যে স্টপেজটা, সেখানটায়। আজকে যাব হচ্ছে কর্তামশাই মামা বাড়িতে, কিন্তু এখানে এসে একটা মহা বিপদে পড়লাম। আজকে বনগাঁর যে আর কি দ্বিতীয় দফায় যে ভোট হয়েছিল তার আজকে গণনা। তো এখানে যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ড সেই বাগদা পর্যন্ত যাবে না, কারণ হেলেঞ্চা বলে যে জায়গাটা আছে সেখানটাতে হবে ভোট গণনা। আর কি ওখানে যে স্কুলটা আছে সেখানে ভোট গণনা হচ্ছে, সেই কারণে আজকে মানে অটোটা যেই পর্যন্ত আর কি তার স্টপেজ সেই পর্যন্ত যাবে না, ওই হেলেঞ্চার আগে পর্যন্তই একটা ব্যারিকেড করা আছে সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে। মোটামুটি ওই হেলেঞ্চার পর থেকে আমাদেরকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে তারপরে আবার আর কি অটো ধরতে হয়। যেখানে আমাদেরকে 3বার ভাঙতে হতো সেখানে আমাদেরকে 4বার আর কি ভেঙে যেতে হচ্ছে। এই যে দেখো আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে আদৌ অটো কি টোটো পাবো কি পাবো না জানি না, খালি ভাবছিলাম এই এতটা রাস্তা কি করে অতিক্রম করব। অটোতে 35 টাকা ভাড়া নেয়, তারপরে তো আরও একটা অটো আছে সেটাতে নেয় 10 টাকা ভাড়া। তাহলে বুঝতেই পারছো মানে বনগাঁ স্টেশন থেকে যে জায়গায় পৌঁছাবো কতটা তার দূরত্ব। এই যে সামনে দেখতে পাচ্ছ সম্পূর্ণ খালি জায়গাটা, কারণ এখানে কোনো রকম কোনো গাড়ি ঘোড়া আসতে দিচ্ছে না। সম্পূর্ণ 2-2.5 কিলোমিটার কি ওই গণনা কেন্দ্রের আগে পিছে ওরা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। তো যাই হোক, কী করা যাবে, আমরা তো জানতাম না, কিন্তু আজকে আমাদের যাওয়ার কথা, তারাও প্রস্তুতি নিয়ে নিয়েছে আর আমরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। যেভাবেই হোক আমাদেরকে পৌঁছতে হবে। শুধু পৌঁছানোটাই ম্যাটার করছিল না, চিন্তা ছিল যে আমরা ফিরবো কী করে, কারণ ফেরার সময় যদি কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে তো সমস্যায় পড়ে যাব। তাহলে যদি আসতে না পারি, রাতটা যদি থেকে যেতে হয়, সেই একটা চিন্তা ছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে সেরকম কোনো কিছু হয়নি, সুস্থভাবেই ভালোভাবেই ফিরে এসেছি। ফেরার সময় কোনো ঝামেলাই আর কি পোয়াতে হয়নি, স্মুথলি যেভাবে আর কি যাওয়াটা হতো সেভাবেই আর কি ফিরে এসেছি। তো এই যে দেখো চলে এসেছি কর্তামশাইয়ের মামা বাড়ি। তো এই হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। ঢুকতেই রয়েছে একটা মায়ের মন্দির, যেখানে মায়ের অপূর্ব একটা মূর্তি ছিল, কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না, কারণ হচ্ছে আমাদের তো এই মুহূর্তে মন্দির টন্দিরে যাওয়া বারণ, তো কাছে গিয়ে অতটা ভালো করে দেখাতে পারছিলাম না। এখানে হয়তো আভিজাত্য পরিপূর্ণ কোনো কিছুই নেই, সমস্ত কিছুই একদম ন্যূনতম বলতে পারো, কিন্তু আছে ভালোবাসার অনেকখানি ভাণ্ডার, যেই ভালোবাসা দিয়ে ওনারা আমাদেরকে খুব সুন্দরভাবে আদর আপ্যায়ন করেছে। আজকে বলে না, প্রতি সময় করে থাকে। আমি শ্বশুরবাড়িতে আর কারো কাছে কিছু পাই না পাই, এইটুকু গর্ব করে বলতে পারি, আমি শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজন আছে না, মামারা, মাসিরা, পিসিরা, তাদের কাছে কিন্তু আমি অনেক আদর যত্ন পেয়েছি, অনেক মান সম্মান পেয়েছি। তো যাই হোক, এখানে দেখো এই যে আসার সাথে সাথেই মামি দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর পনির দিয়ে চানা মশলা করেছিল। যেহেতু শ্রাদ্ধের কাজের দিনকার পনির করা হয়েছিল, তো আমি না পনিরটা খেতে পারিনি, যেহেতু আমাদের খাওয়া বারণ ছিল। তো সেই জন্য মামি বলেছিল যে তুমি যখন আমাদের ওখানে যাবে আমি তোমাকে পনিরটা করে খাওয়াবো। আমি খুব আফসোস করছিলাম। তো চলো জায়গাটা এবার তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। আর তোমরা তো খেয়াল করলে যে জায়গাটা মানে মামাদের ঘরটা কিন্তু সম্পূর্ণ মাটির, মানে দেয়াল রয়েছে আর কি ইটের দেয়াল, কিন্তু মেঝে টেঝেগুলো সমস্ত কিন্তু মাটির। তো এই হচ্ছে মামাদের উঠোনটা। এই উঠোনে রয়েছে একটা বেশ বড় একটা বাতাবি লেবু গাছ, অনেক বাতাবি লেবু ধরেছে, একটা কাঁঠাল গাছ রয়েছে, তেজপাতা গাছ রয়েছে। তারপর তো গ্রামের মানে কি বলবো, ওখানে তো বিভিন্ন রকম গাছগাছালিতে পরিপূর্ণ, হয়তো অনেক কিছুর নামও জানি না। তো এখানে কর্তামশাই আর মামা বসে গল্প করছে, আর এদিকে মামি আমাদের জন্য রান্না বান্না করছে। আর এই যে দেখো রান্নাঘরটা কিন্তু সম্পূর্ণ মাটির রান্নাঘর। আমার যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই কিন্তু আমি এইরকমই ঘর বাড়ি দেখে আসছি, আর যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না?
মানে আমাদের এখানে শহরের যে পাকা বাড়ি, ঘর, রাস্তাঘাট সব মানে সেই সমস্ত কিছু ছাপিয়ে এই মাটির বাড়ি, মাটির রাস্তা মাঝে মাঝে বেশ ভালোই লাগে। আমরা হয়তো ওখানে গিয়ে অনেক দিন কাটাতে পারবো না, এটা যেমন ঠিক কথাই, কিন্তু মাঝে মাঝে এই শহরের ভিড়ের থেকে গিয়ে সেখানে খানিকক্ষণ সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে এসে এই যে ফুলটা দেখলাম আমার কাছে অনেকটাই নতুনত্ব লাগলো, নাম জানি না, তোমরা যদি কেউ জানো তো বলো। তো এই যে দেখো এখানে মেঝেটা সম্পূর্ণ কিন্তু মাটির, আর মামি খুব সুন্দরভাবে লেপে রেখেছে। তো দেখো এখানে একটা বড় ফ্যানের ব্যবস্থা রয়েছে, আর আমরা যেহেতু ফিল্টারের জল খাই আর কি, তো সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয় মামিও আর কি জল এনে রেখেছে, না হলে ওরা ওরা না ওখানে যে চাপকল আছে সেই চাপকলেরই জল টল খায়। আর এই যে দেখো এখানে বেশ ছোটো ছোটো মুরগি ছানাগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার সম্পূর্ণ খেয়াল রেখেছে মামি, কারণ জানে যে দেখো ওখানে গিয়ে কাটাতে পারবো না, থাকতে পারবো না, সেটা কোনো ব্যাপার না। আমি ওখানে গিয়ে ছিলাম, মানে এই মানে মামাতো ননদের যখন বিয়ে হয় তখনও ছিলাম, আমার মেয়ে নিয়েও ছিলাম, যখন যেমন তখন তেমন। এই না যে আমি ওখানে গিয়ে থাকতে পারবো না, খেতে পারবো না, সেটা না। হ্যাঁ, তবে জলটা আমি সবসময় কোথাও গেলে খেয়াল করবে, একটু বুঝে শুনে খাই, কারণ জল এমন একটা জিনিস না যেটা তোমার অভ্যেস, তার বাইরেই যদি তুমি কিছু করো না সেটা থেকে তোমার প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য জলটা একটু বুঝে শুনেই খাই, সে যেখানেই হোক। দরকার হয় আমি কিনে খাবো তবুও ভালো, কিন্তু জলটা একটু বুঝে শুনে খাই। আর এই যে দেখো মাসি শাশুড়ি অনেকক্ষণ পরে আসলো। মিষ্টি রেখে দিয়েছে সামনের ঘরে, একদম একদম ঢুকে এই যে জল আর মিষ্টি। আমরা তো হেঁটে হেঁটে এসেছি জানো। সকালে ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তারপরে মাসি শাশুড়ি এলো। তো মামি বললো চলো একটুখানি ওই মাঠটা দিয়ে ঘুরে আসি। মামিরও রান্না হয়ে গেছে, তো মামি রান্না করেছে আজকে বিরিয়ানি। তো মামির হাতে বিরিয়ানিটা কিন্তু মানে দারুণ হয়েছিল। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরেই তো আমি ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য আগেই বলে দিলাম দারুণ হয়েছিল। তো এইটা হচ্ছে বল খেলার মাঠ আর কি, মামিরা বলে বিশাল বড় একটা মাঠ। আর এই মাঠে কিন্তু কর্তামশাইয়ের ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে। তো যখনই যাই তখনই সেই স্মৃতিগুলো মনে পড়ে আর কি কর্তামশাইয়ের, আর সেগুলো আমাকে গল্প করে শোনায়, যেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। আর এমনিও গ্রামে গেলেই এরকম বড় বড় গাছের ছাওয়ায় বসতে ঘুরতে বেশ ভালো লাগে। এখানে একটা স্কুলও রয়েছে, একটা সরকারি স্কুল রয়েছে আর কি, মিড ডে মিলের যে স্কুলগুলো হয় না সেই স্কুলও রয়েছে। আর দেখো মাঠটা কত বড়। আর এখানে একটা বিশাল বড় বটগাছ রয়েছে, দেখতেই পাবে, তোমাদের দেখাবো। বটগাছের ঝুড়িগুলো বেশ নেমে এসছে। কিছু বছর আগে যে ঝড়টর হয়েছিল না, তার মানে তখন আর কি কিছু বটগাছের ঝুড়ি টুড়ি নষ্ট হয়ে গেছিলো। তো এই যে দেখো এগুলো কিন্তু সমস্ত বটগাছের ঝুড়ি, আর বটগাছটা কত বড় দেখো। আর রয়েছে এখানে একটা মায়ের মন্দির, সাথে বাবা ভোলানাথও রয়েছে। তো মামি কিন্তু রোজ ফুল তোলে, বাড়ির ফুল তুলে কিন্তু এই মন্দিরে দিয়ে যায়। তো সেই জন্য মামি বললো চলো মন্দিরটার সামনে দিয়ে একটুখানি ঘুরে আসবে। আর দেখে বুঝতেই পারছো যে আমার সাথে আমার মামি শাশুড়ি বলো, মাসি শাশুড়ি বলো, তাদের সম্পর্কটা কীরকম। আমি কিন্তু তাদের কাছ থেকে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার পাইনি, এই কথা আমি কোনো সময়ই বলবো না। সত্যি বলতে সব সময় আমার শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা আমার সাথে যাই করুক না কেন, আমার মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, তারা কিন্তু কখনোই আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তাদের কাছে আমি কিন্তু খুবই প্রিয় একজন মানুষ। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমার বড় মামি শাশুড়ির বাড়ি। কিন্তু বড় মামি শাশুড়ি আর কি পৃথিবীতে নেই, উনি গত 1-2 বছর হবে আর কি মারা গেছেন। তো তার বাড়ি দেখভাল করার মতো না এই মুহূর্তে কেউ নেই। মামা শ্বশুর বাইরে কাজ করে, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারা যে যার জায়গায় আলাদা আলাদা থাকে। তো বাড়িটা না এখন একটা বন জঙ্গলে পরিণত হয়েছে। আর খালি আফসোস হচ্ছে কি বলো তো, বাড়িতে না একটা গরু ছিল, একটা না দুটো তিনটে গরু ছিল। মামি ওই গরুগুলোকে খুব ভালোবাসতো। আর গেলেই না যখন ওই ডাক দিত না, কর্তামশাইকে ডাকতো, আমাকে ডাকতো যে আসো। তো সেটাই আর কি মনে পড়ছিল। তো সেই আর কি আমরা আর কি একটু ঘুরে দেখছিলাম জায়গাটা। এখন পুরো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে। আর এই যে দেখো এই গাছটা আর কি ছোটো মামি শাশুড়ি লাগিয়েছে, এটা নাকি ননি ফল। তোমরা এই ফল সম্বন্ধে কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। মামি বললে এই ফলটা নাকি খুবই উপকারিতা, অনেক গুণাগুণ রয়েছে, কিন্তু সত্যি বলতে চিনতাম না। মামি বলার পরে নেট সার্চ করে দেখলাম হ্যাঁ, এর অনেক গুণাগুণ রয়েছে, অনেক উপকারিতা। সচরাচর এই ফলটল আমাদের এখানে দেখা যায় না। যেমন ড্রাগন ফলটা এখন আর কি আগে দেখা যেত না, এখন খুব পাওয়া যায়, সেরকমই এই ননি ফলটাও নাকি খুবই একটা ভালো দামি ফল। তো তোমরা যদি এই সম্বন্ধে কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো মামি বিরিয়ানি করেছে, তো সেই বিরিয়ানি আমাদেরকে দিয়ে দিয়েছে। মামিদের আর কি এই জায়গায় আর কি ফাস্ট ফুডেরই দোকান, তো সেই জন্য
মামিরা অন্তত এই সমস্ত খাবার দাবার বেশ সুন্দরই করে। তো দেখো এখানে ক্যামেরাটা সেট করে বসে পড়েছি খেতে। আর খাবো কি, একটা বিড়াল আছে, তোমাদেরকে তখনই দেখালাম যে একটা ছোট্ট আর কি সোনু বিড়াল ঘোরাফেরা করছে, তার মা বাবা সবাই চলে এসেছে মাংসের গন্ধে, আর আমার পায়ের ধারে ধারে ঘুরঘুর করছে। আমি জানি না, আমি জন্তু জানোয়ার থেকে একটু ভয় পাই, আর সেই জন্তু জানোয়ারই জানি আমার ওপরে চেপে বসে, সে খালি পায়ের ধারে ঘুরঘুর করছে। কর্তামশাই বলছে কিছু করবে না, আমার জানি কেমন লাগছে, খালি ম্যাও ম্যাও করছে আর সে কেমন লাগছে, আমি খাবো কি, আমার বারবার নজর ওদের দিকেই যাচ্ছে, এই বুঝি আমাকে আঁচড়ে দিল। পাশে মাসি শাশুড়ি বসেছে একটা লাঠি নিয়ে, সে তাড়িয়েই যাচ্ছে, তাড়ালে কী হবে, যেই হ্যাটুট করছে ও আবার চলে আসছে। তো যাই হোক, শান্তিভাবে একটুখানি বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। খুব বেশি সময় ওখানে থাকতে পারিনি, কারণ ওই যে মেয়ে রেখে গেছি, বাড়ি আসার প্রচুর তাড়া ছিল। আর এই যে দেখো, বাড়ি আসবো বলে মাসি শাশুড়ি এখানে খানিকটা বিলেতি ধনেপাতা তুলে দিচ্ছে। তোমরা এই বিলেতি ধনেপাতাও যদি কেউ চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আগে আমার মামা বাড়িতেও অনেক হতো, আগে যখন মায়ের সাথে যেতাম তখন মাও অনেক তুলে নিয়ে আসতো এই বিলেতি ধনেপাতা। একদম ধনেপাতার টেস্ট, গন্ধ সমস্ত কিছু ধনেপাতার মতো, কিন্তু দেখতে কিন্তু এই ধনেপাতা না, তবে এই এই পাতাগুলো আর কি তরকারিতে সেম ধনেপাতার মতো করেই খেতে হয়। ওই ব্যাগটা প্লাস্টিকটার মধ্যে না, কি গো, ফুলের, হ্যাঁ হ্যাঁ, ওই প্লাস্টিকটার মধ্যে না, এই সবুজটার মধ্যে দেখো। তো এখন 4টে মতো বাজে, তো আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ বেশি রাত করব না, যতটা তাড়াতাড়ি পারি আর কি ফেরার চেষ্টা করছি, তোমাদের তো প্রথম থেকেই বলছি। তো এই যে সব মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব। আর ফিরতে সত্যি বলতে আমাদের কোনো অসুবিধাই হয়নি, খুব স্মুথলি আমরা চলে এসেছি, কিন্তু যেতে খুব প্রবলেম হয়েছিল। তো যাই হোক, চলো আজকের দিনটা এই পর্যন্তই রাখছি, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।